তো নমস্কার বন্ধুরা, আজকে এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা আবার একটা নতুন তাসের ম্যাজিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ম্যাজিকটা খুব ইন্টারেস্টিং। আজকের ম্যাজিকের টাইটেলটা হচ্ছে, শিরোনামটা হচ্ছে 5 সেকেন্ডে পুলিশ খুঁজে পেল অপরাধীকে, বা 5 সেকেন্ডে পুলিশ অপরাধীকে খুঁজে পেল। এই টাইটেলটা আমি নিজের মতো করে সাজিয়েছি, আপনারা যে কোনো শিরোনাম দিয়ে করতে পারেন। এখানে একটা র্যান্ডাম ডেক অফ কার্ডস আছে, একটা র্যান্ডাম প্যাকেজের তাস আছে। এখান থেকে প্রথমে আমরা জোকারগুলোকে আগে সাইড করে দিই। দেখুন সমস্ত কার্ডস সাইড করে দিলাম। এবার এই ম্যাজিকের জন্য আমরা প্রথমে এই প্যাকেট থেকে দুটো তাসকে পুলিশ হিসাবে নির্বাচিত করব। তো আমরা জ্যাক দিয়ে করছি। তো দুটো কালো জ্যাক আমরা নিয়ে নিলাম, এরা আমাদের ম্যাজিকে পুলিশ হবে। তো এবারে আমাদের এখানে কোনো দর্শক নেই, আমি নিজেই সাফল করছি। আপনাদের সামনে যদি কোনো দর্শক থাকে তো দর্শককে দিয়ে তাসটাকে ভালোভাবে সাফল করিয়ে নিতে পারেন। দর্শক যেমনভাবে হোক সাফল করতে পারে। তো সাফল করে নেওয়ার পরে এবার দর্শকের সামনে তাসটাকে আমরা খুলে দিয়ে বলতে হবে, যে কোনো একটা তাস আপনি পছন্দ করুন, যে তাসটা নির্বাচন করবে সেটাই আমাদের ম্যাজিকে অপরাধী হবে বা চোর। তো ধরে নিন দর্শক এই তাসটা পছন্দ করবে, আমি তাসটা দেখলাম না, এটা আমাদের এই ম্যাজিকেই তাসের জাদুতে অপরাধী। তো এটাকে এখানে রেখে দিলাম, এখানে তাসগুলোকে জড়ো করে দিলাম। এবার যে কোনো একটা জায়গায় দর্শক থামাতে পারে। তো আমার এখানে কোনো দর্শক নেই, ধরে নিলাম এখানে থামালাম, এখানে আমি তাসটাকে দিয়ে দিলাম। এবার এই তাসটাকে দেওয়ার পরে এই তাসটাকে আমরা একটু ভালোভাবে একটু সাফল করে নিয়ে মিশিয়ে দিচ্ছি, যাতে সমস্ত তাসগুলো মিশে যায়। একটু ভালোভাবে তাসগুলোকে মিশিয়ে দিচ্ছি। তো আপনাদের যাতে সন্দেহ না থাকে দর্শকদের, তো একবার ভালোভাবে এটাকে রিফাল সাফল দিয়ে দেওয়া যায়। এটাকে রিফাল সাফল বলে, যে তাসগুলো খুব ভালোভাবে মিশে যায়। তো এবারে আমাদের তাসগুলো মিশে গেছে। তো আজকের যে আমাদের শিরোনামটা হচ্ছে 5 সেকেন্ডে। তো সেই 5 সেকেন্ডে পুলিশ খুঁজে পেল অপরাধীকে। তো এখন এইখানে যে তাসটা অপরাধী হয়েছে, সে এখন এইটা হচ্ছে এখন একটা এলাকা। তো এলাকায় সেই অপরাধী লুকিয়ে আছে। এবার এদের যে উপরে যে হেড আছে, তারা এদেরকে আদেশ দিল যে তোমাদেরকে এই এলাকা থেকে ওই অপরাধীকে খুঁজে বের করতে হবে, এবং আজকের মধ্যেই খুঁজে বের করতে হবে, কারণ এই অপরাধী এলাকাতে অনেক ধরনের অত্যাচার করছে, তো একে খুঁজে বের করতে হবে। তো এই দুটো পুলিশ খুব সিনিয়র, এদেরকে লাগানো হলো, এইখানে নির্বাচিত করা হলো যে এরা যাতে অপরাধীকে খুঁজে পায়। কিন্তু একটা মজার বিষয় হলো, এই দুটো পুলিশ জাদু জানতো। তো তাই জন্য এই দুটো পুলিশের একটা নিয়ম ছিল যে এরা যে কোনো অপরাধীকে যতই বড় এলাকা হোক সেখান থেকে 5 সেকেন্ডের মধ্যে খুঁজে পেত। তো এত বড় জায়গা দিয়ে যদি আপনার তাসটিকে খোঁজা হয়, হয়তো বলা যায় 5 সেকেন্ডে খুঁজে পাওয়া অসম্ভব, কিন্তু এরা সেটাকে সম্ভব করবে। এরা 5 সেকেন্ডের মধ্যে সেই অপরাধীকে খুঁজে বের করবে। তো এলাকার সামনে আমি একটা পুলিশকে দিয়ে দিলাম, আর এলাকার পিছন দিকে আর একটা পুলিশকে দিয়ে দিলাম। তো দেখুন, হাতে বেশি সময় নেই, খুব কুখ্যাত অপরাধী এলাকায় অত্যাচার করছে, তো এদেরকে খুঁজে পাওয়ার জন্য একটা পুলিশ গেল সামনে, একটা গেল পিছনে। তো এবার এরা খুঁজে বের করবে। তো আমি জাস্ট 5 কাউন্ট করবো, 1 2 3 4 5। তো দেখুন একটা তাসকে খুঁজে পেয়েছে। আমি তাসটা দেখিনি, এই তাসটাই ছিল নাকি বলবেন। যদি এইটাই অপরাধী হয়, যদি এদের ম্যাজিক মন্ত্র সঠিক থাকে, তাহলে এটাই হয়তো অপরাধী। তো কেমন লাগলো ম্যাজিকটা? যদি ঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি তাসটা ভুল হয়ে থাকে তাহলেও কমেন্ট করবেন। তো চলুন এর কৌশলটা নিয়ে আলোচনা করি। তো 5 সেকেন্ডে পুলিশ অপরাধীকে খুঁজে পেলো, এই ম্যাজিকটার বা জাদুটার কৌশল নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। তো এটার কৌশল হলো, প্রথমে যে কোনো দুটো তাসকে পুলিশ নির্বাচিত করতে হবে, বা আমরা যেমনভাবে গল্প করে দেখেছি বা একটা টাইটেল দিয়েছি, নিজে থেকে আমি শিরোনামটা তৈরি করেছি। আপনারা অন্য শিরোনাম দিতে পারেন, অন্য গল্প সাজাতে পারেন খুব সুন্দরভাবে। আমি শুধু জাদুর কৌশলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে কোনো দুটো কার্ডকে পুলিশ করতে পারেন। ধরুন আমরা টেক্কা দিয়ে করছি, আগেরবার গোলাম দিয়ে করেছিলাম। আমরা সাহেব, বিবি, 4 5 যে কোনো নাম্বার দিয়ে করতে পারেন। ধরুন আমরা এই দুটো টেক্কা দিয়ে করলাম। টেক্কা দিয়ে করার পর এবার দর্শক আমাদের সাথে নেই, যদি দর্শক থাকে দর্শককে দিয়ে দিতে হবে। দর্শক ভালোভাবে তাসটিকে সাফল করে দেবে। এটা দর্শক যেমন ইচ্ছা হবে তাসটিকে সাফল করতে পারে। তো যেমন ইচ্ছা হবে, যে হিন্দু সাফেল, রিফল সাফেল, যা হোক ভাবে সে সাফল করতে পারে। তো সাফল দেওয়ার পর এবার দর্শককে বলতে হবে যে কোনো একটা তাস বেছে নিতে এর মধ্যে দিয়ে। তো দর্শক যে এরমভাবে যে কোনো একটা তাস দর্শক বেছে নেবে, যেটাই বাছুক
ধরুন এই তাসটা, এবার আমি তাসটা দেখছি, ধরুন একটা গোলামকে বাজলো, হরতনের গোলাম। তো এবারে দর্শককে বলতে হবে যে কোনো একটা জায়গায় থামাতে, যে কোনো একটা জায়গায় দর্শক থামাবেই, থামিয়ে দিল, এখানে গোলামটা দিয়ে দেওয়া হলো। তো এইখান দিয়ে আপনার প্রথম স্টেপ চালু হয়। এই ম্যাজিকটাকে টোটাল দুটো ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপটির জন্য আপনাকে একটা কন্ট্রোল শিখতে হবে। এই তাসটা এখানে দিয়ে দেওয়া হলো, এবার এই তাসটাকে মেন হচ্ছে আমি কন্ট্রোল করেছিলাম। হয়তো সাফেল দেখে সবাই ভাববে যে তাসটা মিশে গেছে, কিন্তু তাসটা আদেও মিশেনি। তো একটা কন্ট্রোলের দ্বারা এই তাসটি মিশবে না। তো দেখুন আমি সেই কন্ট্রোলটা আপনাদেরকে একটু শিখিয়ে দেবো। তো তাসটিকে সাফেল দেওয়ার পরে দেখুন তাসটি কিন্তু উপরে চলে এসেছে। তো এটাই দর্শকের চোখে মনে হয় যে তাসটি মেশানো হচ্ছে, কিন্তু আদৌ তাসটিকে আপনি টপে কন্ট্রোল করছেন। তো প্রথম স্টেপ হচ্ছে তাসটিকে মিডিল থেকে টপে কন্ট্রোল করা। যেমন আমি আবার একবার দেখাচ্ছি, ধরুন এই তাসটা এখানে দিয়ে দেওয়া হলো, এবার এটাকে আপনি টপে কীভাবে কন্ট্রোল করবেন। দুটো পদ্ধতি দেখাবো আমি। একটা হচ্ছে হিন্দু সাফেল কন্ট্রোল। এইরকম সাফেলটাকে হিন্দু সাফেল বলে, আপনারা যারা জানেন বা যারা জানেন না এবার গুগলে গিয়ে দেখবেন, এটাকে হিন্দু সাফেল বা ইন্ডিয়ান সাফেল বলে। আপনাকে কার্ড যে এখানে যখন কার্ডটা দিয়ে দেওয়া হবে, বাকি যে ডেকটা থাকবে তাকে কিছুটা এইরকম পজিশনে আপনাকে ধরতে হবে। আপনার থাম এখানে থাকবে, মিডিল আর এখানে রিং ফিঙ্গার এরকম পজিশনে থাকবে। থাকার পর আপনি যখন উপরে চাপাচ্ছেন, প্রথম ভাগটা এরকমভাবে আপনাকে চাপাতে হবে উপর দিকে, যাতে দর্শকের সামনে দিয়ে মনে না হয়। কিন্তু সেকেন্ড দিকে আপনি একটু ফাঁক, এই ফাঁকটা রাখবেন, আর এই ফাঁক থেকে আপনি উপরে কিছু কার্ড তুলে নেবেন। তুলে নেওয়ার পর ভালোভাবে দেখুন বন্ধুরা, উপর দিয়ে যখন আপনি একটা একটা করে কার্ড নামিয়ে নেবেন, যখন উপর থেকে আপনি একটা একটা করে কার্ড নামিয়ে নিতে থাকবেন, তখন আপনি যখন দেখবেন এই ফাঁক জায়গাটার কার্ড যখন শেষ হয়ে আসছে, এই ফাঁক থেকে পুরো কার্ডটা নামিয়ে যখন আপনি রাখবেন, তখন ম্যানুয়ালি আপনার কার্ডটা উপরে চলে এসছে। তো এবার আপনি আবার একবার সাফেল দিতে পারেন। ধরুন উপরেই আছে কার্ডটা, এটাকে আমি উপরেই রাখবো, কিন্তু আমি সাফেল দেবো। এরকমভাবে একটু কেটে নিচে নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর সেম পদ্ধতিতে আবার রেখে দিলাম। রেখে দেওয়ার পর আবার উপর থেকে তাসগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এটাকে একটু দর্শকের সামনে একটু ফাস্ট করতে হবে, যাতে বোঝা না যায়। উপরে চলে এসছে। এবার আপনি একটা রিফাল সাফেল দিতে পারেন, যেটা আমি দেখেছি রিফাল সাফেল কন্ট্রোল। তো কিছু তাস ওপর দিয়ে তুলে নিলেন। তুলে নেওয়ার পর আপনাকে মাথায় রাখতে হবে যে এই আপনার রাইট হ্যান্ডের ওপরের তাসটা আপনার তাস, এটাকে উপরে রেখে সাফেল দিতে হবে। কিছুটা এরকম তাসগুলোকে আগে ছেড়ে দিতে হবে, এই হাতের আগে ছেড়ে দিয়ে লাস্টে এই তাসগুলো দেখুন আমার উপরের তাস ওপরেই রয়ে গেছে। আমি দিয়ে দিলেন সাফেল। তো তাতে কি হলো, আপনার তাসটা ওপরেই রয়ে গেল, বাকি তাসগুলো এলোমেলো হয়ে গেল, কিন্তু আপনার এই তাসটা তার পজিশনেই থাকলো। তো এই দুটো কন্ট্রোল, একটা হিন্দু সাফেল কন্ট্রোল, একটা রিফাল সাফেল কন্ট্রোল, এই দুটো কন্ট্রোল শেখালাম। এর মধ্যে রিফাল সাফেল কন্ট্রোলটা একটু সোজা, জাস্ট আপনি যেখানে কার্ড দিয়ে দেবে, ধরুন এই জায়গায় কার্ডটা দিয়ে দিল, আমি ধরছি, দিয়ে দেওয়ার পর আপনি এই তাসগুলোকে বসিয়ে দেবেন এর উপরে। এটা একটু সোজা, এই ধরুন এই জায়গায় আপনার তাসটা আছে, এইখানে আপনি তাসগুলোকে বসিয়ে দিলেন। উপর সামনের দিক দিয়ে বোঝা যাবে না, এরকমভাবে বসিয়ে দিলেন। দেখুন সামনের দিক দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে পিছন দিকে আমি একটা ব্রেক রেখেছি। আমাদের ম্যাজিকের ভাষায় এটাকে বলে পিঙ্কি ব্রেক। এবার এর টপে আপনার কার্ডটা আছে, এই ব্রেকের এই টপের জায়গায় আপনার কার্ডটা আছে। তো এবার আপনি কি করবেন, যে বলবেন যে আমি একটু এখানে রিফাল সাফেল দিয়ে মিশিয়ে নিচ্ছি বলে, এইখান দিয়ে পিঙ্কি ব্রেক থেকে গোটা তাসটাকে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে আপনি এরমভাবে সাফেলটা দিয়ে এইদিকের তাসটা উপরে, যার জন্য কি হলো আপনার তাসটা উপরেই আছে, তাসটা উপরে রয়ে গেল, আর এরকমভাবে মিশিয়ে দেবেন। তো এটা হচ্ছে রিফাল সাফেল কন্ট্রোল, এটা একটু সোজা। তো প্রথমে যদি আপনারা শুরু থেকে মানে এইসব ম্যাজিকের জগতে শুরু করেন ম্যাজিক, তো প্রথমে রিফাল সাফেল কন্ট্রোল দিয়ে শুরু করবেন। আর হিন্দু সাফেল কন্ট্রোলটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটা একটু কঠিন, কিন্তু দর্শকের চোখে এটা একটু সঠিক লাগে। একটু যদি তাড়াতাড়ি করেন, দর্শকের চোখে এটা সঠিক লাগবে। দেখুন তাসগুলো পড়ে গেল, তার জন্য একটু ভুল হয়েছে। তো এরকমভাবে আপনি সিম্পলি মিশিয়ে দিলেন তাসগুলোকে, কিন্তু দেখা গেল তাসটাও পড়ে গেছে। তো এই দুটো কন্ট্রোল যদি আপনারা বিস্তারিতভাবে জানতে চান, তো কমেন্ট করবেন, আমি একটা এই বিষয়ে বিস্তারিত ভিডিও নিয়ে আসবো, হিন্দু সাফেল কন্ট্রোল আর রিফাল সাফেল কন্ট্রোল। এবার আপনার তাস উপরে চলে এসছে, আর কিচ্ছু করার দরকার নেই। আর একটা লাস্ট স্টেপ, যেটা হচ্ছে স্লাইড অফ হ্যান্ড, এটাকে আমরা ম্যাজিকের ভাষায় বলি স্লাইড অফ হ্যান্ড। তো প্রথমে একটা তাসকে উপরে দিয়ে দিলেন, যে কোনো একটা তাসকে উপরে দিয়ে দেবেন, আর লাস্ট এই তাসটাকে যখন উপরে দেবেন, দর্শকের সামনে বলবেন যে দেখুন এই তাসটাকে আমি নিচে দিয়ে দিচ্ছি। এটাকে যখন নিচে দেবেন, এটাকে এরকমভাবে পুরো দেবেন না নিচে, এটাকে একটু বের করে রাখবেন। এই একটু বের করে রাখবেন, দর্শককে বলবেন যে দেখুন এখানে একটা আছে পুলিশ, এখানে একটা পুলিশ আছে, যাতে পুলিশটাকে দেখা যায়। কিন্তু আপনার এখানে একটা পদ্ধতি আছে সাইড অফ হ্যান্ড, সেটা হচ্ছে টেক্কার এই মিডিলটা করে চাপবেন, চাপার পর এই লাস্টের এই জায়গাটাতে আপনি হাতটাকে কিছুটা এরকমভাবে রাখবেন। যেমন এই সাইডের দিকে আপনার দুটো তাস আছে, এইটা হচ্ছে আপনার পুলিশ আর এটা হচ্ছে আপনার নির্বাচিত তাস, এটা হচ্ছে আপনার নির্বাচিত তাস। তো এটা দিয়ে দেওয়া হলো, উপরে একটা তাস দিয়ে দিলেন,
আর নিচের তাসটাকে একটুখানি বের করে রাখবেন, আর আপনার হাতটা কিছুটা এরকম পজিশনে থাকবে। এখানে দুটো হাতকে একটু চেপে রাখতে হবে, আর মিডিল থামটাকে এইখানে রাখতে হবে, মিডিলে একদম, আর দুটো হাতকে একদম চেপে রাখতে হবে। আর এই স্লাইডটা একটু প্র্যাকটিস করতে হবে, নাহলে পারবেন না, প্রথম প্রথম হয়তো সব তাস পড়ে যেতে পারে। তো এই স্লাইডটার জন্য এই হাত দুটো দিয়ে এই দুটো তাসকে চেপে রেখেছেন, এটাকে চেপে রেখেছেন, ব্যাস। এবার শুধু এরকম নাড়ানোর সময় এই দুটো তাসকে এরকম ভাবে চেপে রেখে বাকি সমস্ত তাসকে ছেড়ে দিতে হবে, যার জন্য কি হবে, শুধু আপনার তাসটি হাতে থাকবে, যেহেতু আমি এখানে তাসটিকে আমার হাতে এরকম ভাবে ধরে রেখেছিলাম। তো ম্যাজিকটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কেমন ধরনের ম্যাজিক চাইছেন একটু কমেন্টে জানাবেন। তো আজকের মতো একটুখানি, তো দেখা হচ্ছে অন্য কোনো পরের ভিডিওতে। তো জয় হিন্দ, জয় ভারত।